যারা হার্ডকোর মহেশ বাবুর ফ্যান, এই গুন্টুর কারণ সিনেমাটা তাদের জন্য। যদি কেউ এটা ভেবে থাকে যে ত্রিবিক্রমের সিনেমা দেখবো, তার যেরকম মেকিং স্টাইল বা সে আগে যে জাতীয় সিনেমা বানিয়েছে, যেমন আল্লাহ ভেঙ্কটপুরম সিনেমা বানিয়েছে, এরকম সিনেমার মতন এই সিনেমাটা হবে, তাহলে কিন্তু তারা হতাশ হতে পারেন, বলতে পারেন নিরাশ হবেন। এক কথায় বলতে গেলে গুন্টুর কারণ পুরোপুরি মহেশ বাবুর ফিল্ম। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গুন্টুর কারণ শুধুমাত্র তেলেগু ভার্সানে বেরিয়েছে, তো আমি এটা সাবটাইটেল নিয়ে দেখেছি। যারা মহেশ বাবুর হার্ডকোর ফ্যান, গুন্টুর কারণ সিনেমাটা কিন্তু তাদের জন্য। কিন্তু কেউ যদি ত্রিবিক্রমের যদি কোনো সিনেমা দেখবার উদ্দেশ্যে যায়, তাহলে কিন্তু তারা হতাশ হবে। তারা তাদের ত্রিবিক্রমের থেকে যে রকম সিনেমা পেয়েছেন, সেই রকম সিনেমা যদি এক্সপেক্ট করে থাকেন যে গুন্টুর কারণও সেই রকম সিনেমা হবে, তাহলে কিন্তু তারা যথেষ্ট নিরাশ হবে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গুন্টুর কারাম এক কথায় বলতে গেলে পুরোপুরি মহেশ বাবুর ফিল্ম। ত্রিবিক্রমের যে পূর্ববর্তী যেই সব সিনেমাগুলোতে ইমোশন, ড্রামা, অ্যাকশন, কমেডি সমস্ত কিছু একটা সঠিক মিশ্রণ ছিল, এই জিনিসটা থেকে এই সিনেমাটাতে কিন্তু সেই জিনিসটা মিসিং আছে। গল্পটা কিছুটা এরকম যে মহেশ বাবু হচ্ছে একজন যে লঙ্কার ব্যবসা করে এবং গুন্টুর এলাকাতে থাকে। তো তার মা হায়দ্রাবাদে থাকে তার দাদুর কাছে। তার মা কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল ছোটবেলায়, সেইটাই এই সিনেমার মূল গল্পটা। এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাশব্যাকে সমস্ত কিছু দেখানো হয়েছে। তো এর মূল গল্পটাই হচ্ছে এইটাই যে তার মা কেন সরে গেছিল, এইটাই পুরো সিনেমাটা পুরো দেখানো হয়েছে। দেখুন, একটা গল্পের যে কোরটা থাকে সেইটা যদি ঠিকভাবে বিল্ড আপ না হয় না, পুরো গল্পটা কিন্তু আপনার যত কিছুই যা কিছু হোক না কেন ভালো লাগে না। এই সিনেমার এইটাই হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক, যে এই সিনেমার যে মূল কোরটা, তার মা মানে রামাইয়া হচ্ছে মহেশবাবুর এখানে মা সেজেছে এবং তার দাদু হচ্ছে আপনার প্রকাশ রাজ। তো কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল, এই যে মূল যে ড্রামাটা, এই ড্রামাটাই কিন্তু মানুষের মনে সেরকম হিট করে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক এই সিনেমা। এই সিনেমায় অ্যাকশন সিনগুলো একটু একটু ভালো বলতে হয়, পিছনে পুরোনো দিনের গান হচ্ছে, তার সঙ্গে অ্যাকশন হচ্ছে। কিন্তু কি মহেশবাবুর যে আগের সিনেমা বলতে যে জাতীয় অ্যাকশন দেখা গিয়েছিল, সেই জাতীয় অ্যাকশন কিন্তু এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন না। এখানে মনে হচ্ছে না মহেশবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকশন করছে, মানে যে ভিলেনের সঙ্গে যার সঙ্গে অ্যাকশনটা মানে ঠিকভাবে হচ্ছে না, মানে ঠিক এনগেজিং মনে হচ্ছে না। কমেডি গুলো সব জায়গাতে ওয়ার্ক করেনি। এবং সবচেয়ে বড় কথা, ত্রিবিক্রমের সিনেমাতে সবচেয়ে মূল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইমোশন। এইখানে ইমোশনটা এতটুকু দানা বাজছে না, একদম ইমোশনটা দানা বাজছে না। যেটা এখানে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড উইথ অ্যাকশন সিনেমা, সেখানে ইমোশনটা কিন্তু বড় জিনিস। সেখানে কিন্তু এই ইমোশনটাই কিন্তু আলটিমেটলি দানা বাজছে না। মহেশবাবু প্রচুর চেষ্টা করেছেন, একা প্রচুর চেষ্টা করে, কিন্তু সমস্ত একা চেষ্টাতেও সবকিছু হয় না। মহেশবাবু যেরকম ডায়লগ, যেরকম স্ক্রিন প্রেজেন্ট, যেরকম অ্যাকশন স্টাইল, সমস্ত কিছু কিন্তু মাসদের জন্য বা তার ফ্যানদের জন্য খুব ভালো লাগবে। কিন্তু আলটিমেটলি যে একটা সিনেমার যে মূল যে বিষয়বস্তুটা, যে থ্রু আউট অডিয়েন্স কে বেঁধে রাখবে, সেই জিনিসটা কিন্তু এই সিনেমাতে মিসিং আছে। বিশেষত সেকেন্ড হাফে গিয়ে সমস্ত কিছু কিরকম যেন লেন্দি হয়ে যাচ্ছে, টানা হচ্ছে জোর করে, এরকম মনে হচ্ছে। একটা প্রেমের ঘটনা চলছিল, সেখান থেকে আরেকটা কোথায় প্রেমে চলে গেল, এরকম প্রচুর আছে। যে মানে বিষয়টা না একদমই বলতে পারেন যে মূল যে কোর যে বিষয়টা, সেটাই কিন্তু একদমই মিস থাকার জন্য, সেটা মানে জোরালো না হওয়ার জন্য, যে সমস্ত বিষয়টাকে এরকম থেতরে বেতরে গেছে, মনে হচ্ছে না ছড়িয়ে ছিটিয়ে গেছে, এরকম মনে হচ্ছে। আর ত্রিবিক্রমের সিনেমাগুলো যেরকম বাংলো স্টাইল, আগের যে সিনেমাগুলো যেসব আল্লাহ ভেঙ্কটপুর, সেই সমস্ত কিছু মতনই মনে হবে যেন এই সিনেমাটা সেরকমই বাংলো, সেরকম বড় বড় বাড়ি ফাড়ি, সমস্ত কিছুই আগের সিনেমার গুলোর কথা, ত্রিবিক্রমের আগের যে সিনেমাগুলো তার কথা কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দেবে। কিন্তু ঘটনা হচ্ছে আগের সিনেমাগুলোর মতন কিন্তু এই সিনেমাটা হয়নি, যতই তার আগের সিনেমার জিনিসগুলো মনে করিয়ে দেওয়া হয়। কার কারণ, যেটা বললাম, মূল কোর প্লটটা এখানে কিন্তু একদমই ভালো না। গান কিছু ভালো, কিছুটা ভালো না, বিজিএম সেরকম একটা বিশেষ ভালো না, অ্যাকশন দৃশ্যগুলো ভালো না, এডিটিংটা আরো ভালো হওয়া উচিত ছিল। তার কারণে সিনগুলোকে মনে হচ্ছে টেনে টেনে লম্বা করা হয়েছে। কিন্তু একমাত্র মহেশ বাবু একা চেষ্টা করে, তার স্টাইল, তার ওরা যাবতীয় কিছু অ্যাক্টিং সবকিছু ভালো, কিন্তু একক চেষ্টাতে একটা সিনেমার সাফল্য পাওয়াটা বিশাল কঠিন। সেইটা প্রমাণ হচ্ছে এই গুন্টুর কারণ। কারণ এই গুন্টুর কারণের মূল যে জিনিসটা, যে বেসিক যে প্লটটা, সেইটা কিন্তু মানুষের মনে হিট করে না। কারণ বেসিক প্লটটা সেরকম বিশাল কিছু একটা ব্যাপার নেই। এবং সেই কারণে আমি গুন্টুর কারণকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো।
যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।